হয়তো আমার ড্রেসটা দেখে বলছে কি এ আবার কোরআন শরীফ থেকে কী বলবে। হ্যাঁ, যে কথা বলছিলাম যে ইহুদি আর খ্রিস্টানের মধ্যে পার্থক্য কী। ইহুদি আর খ্রিস্টান হচ্ছে 19 আর 20, ঠিক আছে। ইহুদিরা ইনজিল শরীফকে মান্যতা দেয়। এবার ইনজিল শরীফটা নিশ্চিত রূপে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো একটা কিতাব, ঠিক আছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পৃথিবীর যত উচ্চতম কিতাব আছে সেই কিতাবগুলোকে তুমি সম্মান করো, বাট মানতে হবে কোরআন শরীফকে। কিন্তু ইহুদিরা কোরআন শরীফকে মান্যতা দেয় না এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী বলে মানে না মেনে ওরা ইনজিল শরীফকে মানে। ইনজিল শরীফকে মানতে মানতে হঠাৎ করে একটা সময় আসার পরে ওদের চিন্তাভাবনা হলো যে যেমন কোরআন শরীফের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হারাম, ঠিক অনুরূপভাবে দেখা যাচ্ছে যে খ্রিস্টান ইহুদিদের মধ্যে ওই ইনজিল কিতাবের মধ্যেও ওই গান বাজনাগুলোকে হারাম করা হয়েছে। তখন ওরা চিন্তাভাবনা করলো যে এই রকম হারাম যখন করছে তাহলে এই জিনিসটা তো আমরা তো মানতে পারছি না, তাহলে কি করা যাবে। তখন ওরা একটা টেস্টামেন্ট তৈরি করলো, মানে নিজেদের একটা রুলস নীতি আদর্শ, যেটাকে নিউ টেস্টামেন্ট বলা হয়। এবং ইহুদিরা যেটা মানে সেটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, মানে পুরনো টেস্টামেন্ট। এবার নিউ টেস্টামেন্ট যারা মানে তাদের কাছে গান বাজনা জায়েজ আছে, ঠিক আছে। তাদের ওই 25শে ডিসেম্বর জায়েজ আছে, 31 জায়েজ আছে, 1 জানুয়ারি জায়েজ আছে, ঠিক আছে। তো এইভাবে করে ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে কনভার্ট হয়ে গেল। ঠিক অনুরূপভাবে মুসলমানদের মধ্যে থেকে এইরকম কনভার্ট হয়েছে। কারণ তুমি আজকে যদি দেখো, আমরা মুজাদ্দুজ্জামানকে মানি, মুজাদ্দুজ্জামান তিনি একজন পীরকে মানতেন, তানার পীর আরেকজন পীরকে মানতেন, তানার পীর আরেকজন পীরকে মানতেন। এইভাবে করতে করতে তুমি যাবে একদম শেষ বেশ চলে যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কলিজার টুকরা আহলে বায়াতদের সঙ্গে সম্পর্ক। আর রসুলের আহলে বায়াত মানে সেটা রসুলের সঙ্গে সম্পর্ক, রসুলের সাথে যার সম্পর্ক তার সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক, বুঝা গেল। কিন্তু বর্তমান সময়ে এসে একদল মানুষ বলছে যে এইরকম পুরোনো দিনের জিনিস এখন আর চলবে না, এখন নতুন কিছু তৈরি করতে হবে। এই নতুন কিছু যারা তৈরি করছে তারাই হচ্ছে আহলে হাদিস, তারাই হচ্ছে লামাযহাবী। আমার কাছে কেউ যদি কোনো আহলে হাদিস কোনো লামাযহাবী কোনো ফতোয়া নিয়ে আসে, আমি আগে তাকে জিজ্ঞেস করি যে তুমি মুসলমান কিনা সেটা আগে প্রমাণ করো। আগে তুমি মুসলমান, যদি মুসলমান হও তাহলে নিশ্চিত রূপে তোমাকে আহলে বায়াতকে অনুসরণ করতে হবে। কারণ আহলে বায়াত ছাড়া রসুল পাওয়া যাবে না, রসুল ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব নয়, তাই না। আমরা নামাজের পরে দরুদ শরীফ পড়ছো, তুমি বলছো পড়া যাবে না, তার মানে কি রসুলের মহাব্বত তোমার মধ্যে নেই। তো রসুলের মহাব্বত যদি কারোর মধ্যে না থাকে সেই জায়গাটা তুমি কী করবে। এখন তুমি বলছো যে নবী দিবস পালন করা যাবে না, ভালো কথা, নবী দিবস পালন করা যাবে না, প্যান্ট শার্ট পরে নামাজ পড়া যাবে, এটা কোথায় পেলে? নবীজি কি কোনো সময় প্যান্ট শার্ট পরে নামাজ পড়েছেন? তুমি যে কোমরের মধ্যে বেল্টটা গুজে আসছো, ওই বেল্টটা কোন পশুর চামড়া তোমার ঠিক আছে? তুমি তো সেটা পরে নামাজ পড়ছো, তাহলে এটা তুমি কিভাবে পেলে? বুঝাতে পারলাম? তো বর্তমান সময়ে অধিকাংশ আলেম, যাদেরকে মানে ঐতিহাসিক আলেম বলা হয়, এই ঐতিহাসিক আলেমরা এরা কিভাবে ভাইরাল হয় আমি তোমাদেরকে একটা নর্মাল কথা বলছি। আমাদের ওয়াজ মাহফিল যদি আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি খুব একটা ভাইরাল হয় না, কেন হয় না? আর তাদের ওয়াজ মাহফিলগুলো ভাইরাল হয়ে যায় কেন? আমি তোমাদেরকে ছোট্ট একটা কনসেপ্ট বলি। বাংলাদেশের একজন ওয়াইজিন, তার নাম হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান, নাম শুনেছো তো? অল্প বয়সে আবু তোহা মোহাম্মদ আদনান, ও ক্রিকেটার ছিল, খেলাধুলা করতো, এই করতো সেই করতো। তার মাঝখান দিয়ে কিছু ইসলামিক পুস্তক ঘাটাঘাটি করেছে, করার পরে ওই লোকটা হঠাৎ করে গুম হয়ে গেল। গুম হয়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হলো যে আবু তোহা মোহাম্মদ আদনানকে গুম করা হলো কেন। এই নিয়ে ব্যাপক প্রতিবাদের ঝড় উঠলো। ওঠার পরে আবু তোহা মোহাম্মদ আদনানকে বার করে দিল। যখন বার করে দিল, আজও পর্যন্ত রহস্যময় আবু তোহা মোহাম্মদ আদনানকে কারা গুম করেছিল, কেন করেছিল, আজও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। অথচ তার ভিডিওগুলো ভাইরাল হয়, মানে ওই গুম হয়ে বার হওয়ার পরেই ও বক্তা হয়ে গেছে। এবার ওর ওই ওয়াজগুলো তুমি তো মোটামুটি ইউটিউব চালাও বা তুমি ফেসবুক চালাও, বা অডিয়েন্স যারা আছে তারাও তো ইউটিউব থেকেই দেখছে না। তো ইউটিউবের মধ্যে একটা দেখবা বুস্ট অপশান থাকে, একটা বুস্ট থাকে, আর একটা বুস্ট থাকে ইন্টারন্যাশনাল বুস্ট। এই ইন্টারন্যাশনাল বুস্ট করতে গেলে তোমাকে পেমেন্ট করতে হবে, টাকা দিতে হবে ইউটিউবকে টাকা দিয়ে পেমেন্ট করে প্রমোশন করিয়ে ইন্টারন্যাশনাল বুস্ট করা হয়। পৃথিবীর জমিনে যতগুলো বাঙালি আছে বিভিন্ন দেশে, সে ইউরোপ, আমেরিকা বা ইউনাইটেড স্টেট, যা কিছু হোক না কেন, সব জায়গায় যেখানে বাঙালি আছে সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইলের হাতে মোটামুটি ওদের বক্তব্যগুলো চলে যাবে। একে বলা হয় ইন্টারন্যাশনাল বুস্ট। এজন্য এই
বাংলাদেশের কিছু কুখ্যাত বক্তা রয়েছে, তাদের বক্তব্যগুলো একদম সরাসরি প্রত্যেকটা মানুষের হাতে হাতে চলে যায়, কিন্তু আমাদের হুজুরদের ওয়াজগুলো যায় না, কারণ আমাদের হুজুররা এই বুস্ট ওসব ধার ধারে না। বোঝা গেল? আমরা হচ্ছে সুফি এজামের মধ্যে থাকতে চাই, জিকিরের মজলিস হবে, দোয়ার মজলিস হবে, সেখানে মানুষকে দুটো একটা ভালো কথা বলা হবে, উপদেশমূলক কথা বলা হবে, ব্যাস এনাফ। কিন্তু শরিয়াতের মাসলা মাসাইল এই মিজানুর রহমান আজহারির বক্তব্য নিয়ে এখন আব্বাস সিদ্দিকী ভাইজানকে বদনাম করার অপচেষ্টা চলছে। আমি তাদেরকে একটা কথা বলবো, বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন এবং তিনি মুহাক্কিক একজন আলেম এবং তিনি একজন বীর বংশের মানুষ, সারসিনা দরবার শরীফ নাম শুনেছেন? বাংলাদেশে সারসিনা দরবার শরীফের একজন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ওয়াজ শুনবে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পরিষ্কার করে বলে দিয়েছেন, ইসলাম কারোর বাবাকেলি পৈতৃক সম্পত্তি নয়। ঠিক আছে? ইসলামের মধ্যে তুমি তোমার নামে দেবে ইসলাম, অথচ তুমি সহনশীলতার সঙ্গে তুমি অন্যের ধর্মের পুজো অর্চনায় গিয়ে ঢাকঢোল পেটাবা, আর তুমি এখানে গিয়ে ফিতে কাটবা, ভাই ফোঁটা নেবা, তোমাকে মুসলমানই বলা যাবে না। তো যে মুসলমান না, সে তো জাহান্নামের কুকুর হবেই। কিন্তু ন্যাচারাল, ইনন্যাচারাল কিছুই নয়। আজকে কেউ কেউ বলছে যে কাউকে জাহান্নামী বলা যাবে না। আমি কোরআন থেকে পরিষ্কার করে বলবো, হয়তো আমার ড্রেসটা দেখে বলছে কি এ আবার কোরআন শরীফ থেকে কি বলবো। ড্রেসটা তো আমি তো এই নামাজ পড়ে আসলাম, পাঞ্জাবির মধ্যে এটা করা ছিল, পাঞ্জাবিটা খুললাম, বলে ফেললাম। বিষয়টা হচ্ছে, কোরআন শরীফের মধ্যে যেমন আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টিকুল বলেছেন, আবার আল্লাহ আর একটা জায়গায় বলেছেন উলাইকা কাল আনআম, যে মানুষটার মধ্যে বিবেক থাকার পরেও ভালো জিনিস বোঝে না, চোখ থাকার পরে ভালো জিনিস দেখে না, কান থাকার পরে ভালো জিনিস শোনে না, বাল হুম আদল, সে চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। এটা আল্লাহ নিজে বলেছেন কোরআনের মধ্যে। আজকে যদি কোনো জাহান্নামের কীটকে যদি জাহান্নামের কীট না বলা যায়, তাহলে আবু জেহেল, উতবা, সাইবা এদেরকে জাহান্নামী বলবে কি করে? এজিদকে জাহান্নামী বলবে কি করে? বাংলাদেশের যে বক্তার ওয়াজকে কাট করে আজকে বলা হচ্ছে, সেই বক্তা একটা সময়ে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল। মানে এজিদকে কাফের বলা যাবে না, যে নবীর নাবাসা হযরত ইমাম হুসাইনের এই কারবালার প্রান্তরে যে নেতৃত্ব দিয়েছে, তাকে বলছে কাফের বলা যাবে না। সেই বক্তার বক্তব্য তুমি কাট করে নিয়ে তুমি যদি এখন বলো, তাহলে তো এটা চরম বোকামি আর তোমার ওই ব্যক্তি আক্রমণ ছাড়া কিছু নয়। বুঝাতে পারলাম?